হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন আশা করি। আজকে আমরা দেখে নেব আপনার পার্টনারের সাথে আপনার মিল হবে কিনা, বা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আপনাদের যদি কোনো ক্রাশ থাকে তাদের সাথে আপনাদের মিল হবে কিনা, আর যাদের লাইফে একদমই কেউ নেই তাদের লাইফে পার্টনারের চান্সেস কি আছে সেটা আমরা দেখে নেব। তো এখানে দুটো পাইল দেওয়া হয়েছে, আপনারা পাইল চুজ করে নিন, আমরা তারপরে রিডিং শুরু করছি। হ্যালো পাইল ওয়ান, যারা এই সুন্দর রেড কালারের পার্সটি চুজ করেছেন এটা তাদের রিডিং। তো দেখা যাক আপনাদের লাইফে যদি কোনো নতুন মানুষ আসে তার এনার্জি, বা আপনার ক্রাশের সাথে আপনার এনার্জি ফিউচারে কি হতে চলেছে, বা আপনাদের কারেন্ট সিচুয়েশন যেটা আছে, মানে আপনি যার সাথে আছেন এখন রিলেশনে তার সাথে আপনাদের যদি কোনো সেপারেশন চলে থাকে তাহলে আপনাদের কবে মিল হবে, বা এনিথিং যেটাই ইউনিভার্স আমাদেরকে জানাতে চাইবে সেটাই আমরা দেখে নেব। যাকে নিয়ে দেখতে এসছেন এই রিডিংটা, সেই মানুষটি রিলেটেড যা যা এনার্জি আসে, যে আপনাদের তাদের সাথে মিল হবে কিনা আমরা সেটা দেখে নেব। এই গ্রুপে অনেকেই আছেন যারা বিবাহিত বা যাদের বিয়ের কথা চলছে, এরকম একটা ব্যাপার। কেউ নতুন নতুন মানে সবে সবে প্রপোজাল পেয়েছেন, এরকমও হতে পারে। আর যারা সিঙ্গেলস আছে তারা সিঙ্গেল ঠিক বলবো নাকি, তারা ক্রাশ খেয়ে আছেন কারোর উপর, মানে এরকম একটা এনার্জি, মানে আপনাদের কারোর উপর ক্রাশ আছে অলরেডি। পুরোপুরি সিঙ্গেল যে আপনার নিজেরা মানতে চান না যে ঠিক আছে সিঙ্গেল আছি, কিন্তু আমার এই লোকটির প্রতি আমার ক্রাশ আছে, এই মানুষটির প্রতি আমার ক্রাশ আছে, এরকম একটা ব্যাপার। মানে কোথাও একটা গিয়ে না, মানে আপনার নিজেদেরকে সেই কমিটেড ফিল হয় তার প্রতি, এরকম একটা এনার্জি আপনাদের। খুব ভালোবাসা আপনাদের প্রচুর। হতে পারে আপনাদের যাদের ক্রাশের কথা, মানে এখানে না মানে দুটো এনার্জি খুব স্ট্রং। একটা হচ্ছে বিয়ে মানে বিবাহিতদের এনার্জি, আর একটা হচ্ছে ক্রাশ এনার্জি, এটা খুব স্ট্রং। এটাতে হতে পারে আপনাদের ক্রাশের সাথে 2-3 বার দেখাও হয়েছে, এরকম একটা ব্যাপার। সেম ফিল্ডে ওয়ার্ক করেন হতে পারে, বা সেম জায়গায় পড়াশোনা করেন হতে পারে, মানে প্রায় দেখা হয়েছে। রিসেন্টলি হয়তো দেখা হচ্ছে না, বাট আগে হয়েছে। আপনার মনে হয় যে আপনার ক্রাশ আপনাকে পছন্দ করে, এরকম একটা ব্যাপার। কারণ হ্যাঁ, অবশ্যই আপনার তরফ থেকে দেখতে গেলে যে আপনার ক্রাশও আপনাকে ঠিক পাত্তা দেয়, মানে একটু তারও ইন্টারেস্ট আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যারা মানে সেই এনার্জিতে ছিলেন যে কি আমাকেও কি পছন্দ করে, তো তাদের জন্য অ্যান্সার ইয়েস, যে সেও আপনাকে পছন্দ করে, এরকম একটা ব্যাপার। আপনাদের এই গ্রুপটাতে না বেশি না মানে নেগেটিভ এনার্জি নেই, অ্যাকচুয়ালি ভালো এনার্জি আছে। আপনাদের যাই হচ্ছে খুব ভালো চলছে। তো আমি দেখতে পাচ্ছি যে নববর্ষের জন্য অনেকে খুব বড় করে প্ল্যানও আছে বাড়িতে, মানে এটা আমি না দেখতে পাচ্ছি এটা হ্যাপি ফ্যামিলি, মানে একটা ফ্যামিলি পার্টি ফার্টি এরকম একটা হবে আপনাদের। মানে যদি আপনার যদি বিয়েও না হয়ে থাকে, কিন্তু আপনার সাথে আপনার পার্সনের ফ্যামিলির যোগাযোগ আছে, এরকম একটা ব্যাপার, যে আপনারা যান একজন একজনের গেট টুগেদারে যান, এরকম একটা ব্যাপার। আর আপনারা খুব স্টেপে স্টেপে চলতে পছন্দ করেন, মানে একটার পর একটা স্টেপ, মানে মেপে মেপে চলা আপনাদের ভালো লাগে। আপনারা একটুখানি অর্গানাইজড ওয়েতে কাজ করতে আপনাদের ভালো লাগে, আপনারা একদম মেসি ওয়েতে কাজ করা পছন্দ করেন না। আপনারা খুব স্লো এগোচ্ছেন, মানে যেটাই করছেন আপনারা খুব ধীরে ধীরে করেন, এটা হচ্ছে ব্যাপার। সিঁদুরের আমার চোখের সামনে সিঁদুর ভাসলো, সিঁদুরের এনার্জি প্রচুর। মানে যারা হয়তো ভাবছেন যে বিয়ে করবেন, মানে সিদ্ধান্ত নিচ্ছেন, এরকম একটা ব্যাপার, তো করে নিন, মানে ভালো এনার্জি আপনাদের জন্য। গণেশ ঠাকুর পুজো করতে পারেন, হ্যাঁ অবশ্যই নববর্ষ আসছে তো গণেশ এনার্জি পেলাম, সাডেনলি পেলাম যে যারা পুজো করেন তো খুবই ভালো কথা, যারা করার ইচ্ছা করে বা যারা একটু পুজো দিতে পারেন, বা ওই গণেশের ফেভারিট মিষ্টি যেটা সেটা দিতেই পারেন অবশ্যই। মোদক,
ডে ড্রিমিং এনার্জিতে থাকেন, মানে যদি একবার এটা করব, এখানে যাব, এখানে ঘুরতে যাব, সেখানে গিয়ে এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, মানে আপনারা যদি শুরু করেন একটা ডেট থেকে আপনারা চলে যাবেন একেবারে পুরো একদম ফ্যামিলি প্ল্যানিং এরকম একটা ব্যাপার, আপনাদের এনার্জিটা ওরকম। এই গ্রুপে কিছু ইয়ার সাইন থাকতে পারে, আর্থ সাইন থাকতে পারে। আপনাদের এনার্জিটা খুব কাম, খুব শান্ত, মানে শান্তশিষ্ট মানুষও হয়তো হতে পারে আপনাদের এই গ্রুপটাতে আছে। বা আপনারা অনেকে আছেন এখানে যারা ইন্ট্রোভার্ট, যারা নিজের এক্সপ্রেশন, আপনারা খুব একটা এক্সপ্রেসিভ নন, এবং কিন্তু যাদেরকে ভালোবাসেন তাদের সাথে আপনাদের খুব, মানে আপনি তাদের কাছে এক্সট্রোভার্ট এরকম একটা ব্যাপার, কিন্তু আইদার আপনি যেখানেই যাবেন বা কিছু করবেন সেখানে আপনি খুব চুপচাপ এরকম একটা ব্যাপার। এই জন্য হয়তো আপনার ক্রাশের সাথে আপনার একটু প্রবলেম হচ্ছে, ইদানিং হতে পারে। চোখে হারানো এনার্জি এরকম একটা ব্যাপার। আপনি কি মিস করছেন কাউকে? মানে এখানে আমার না খালি মনে হচ্ছে কারোর কথাটা মনে পড়ছে, কিন্তু আমার তো কারোর কথা মনে পড়ছে না। এটা আপনাদের এনার্জিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে খুব মিস করছেন, খুব দেখা করতে ইচ্ছা করছে, কতদিন দেখা হয়নি, এখানে একটু ঘুরে আসি, এখানে একটা খেয়ে আসি, হয়তো আপনাদের আইসক্রিম খেতে খুব ভালো লাগে হতে পারে, বা আপনাদের কারো ঠান্ডা লেগেছে সেটা হতে পারে। আপনাদের মধ্যে একটা হ্যাপি রিলেশনশিপ ক্রেভ আছে, মানে একটা ভালো, একটা সুন্দর হ্যাপি হাসি খুশি রিলেশনশিপ আপনারা ক্রেভ করছেন। আপনি সামটাইমস আপনি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান যে কি হবে না হবে, আপনি একটু কনফ্লিক্টেড এনার্জিতে চলে যান। ঠিক আছে না, আমাকে তো পাত্তাই দিচ্ছে না, ওরা অন্য কাউকে পছন্দ করে, এরকম একটা ব্যাপার। কিন্তু তাহলে সেটা কি ছিল, আমার দিকে তাকালো, সেটা কি ছিল, আমার সাথে কথা বললো, সেটা কি ছিল, এখানে গেল, সেটা কি ছিল, মানে আপনাদের এই জিনিসগুলো খুব আছে, এটা হচ্ছে ব্যাপার। তো দেখুন একটা কথা বলবো, এখানে এনার্জি খুবই ক্লিয়ার, আপনার ইনটিউশন কিন্তু আপনাকে বলে দেয়। মানে আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের ক্রাশ ছাড়াও আপনাদের লাইফে অন্য কোনো মানুষ এক্সিস্ট করছে, যাদের সাথে আপনাদের রিলেশনটা শুধু ফ্রেন্ডের রিলেশন নয়, এরকম একটা ব্যাপার। তো আপনার ইনটিউশন অনেকের ক্ষেত্রে বলছে আপনার ক্রাশই আপনার আলটিমেট ওয়ান, অনেকের ক্ষেত্রে বলছেন এটা তো ক্রাশ ঠিক আছে না, চলবে চলবে, কিছুদিন পর কেটে যাবে, এটা অন্য কিছু একটা হবে। যাদের বিয়ের এনার্জি পাচ্ছে তাদের জন্য খুবই ভালো সময় আসছে, এটার এই বিয়ের এনার্জিটা খুব ভালো আছে। হয়তো আপনাদের মানে বাড়িতে বলতে হয়তো প্রবলেম হচ্ছে যে বাড়িতে কবে বলবেন না বলবেন, এরকম একটা ব্যাপার। তো দেরি করবেন না বেশি, বলে দিন। হতে পারে আপনার মধ্যে কেউ একজন কিছু নিয়ে কেঁদেছেন, মানে ছোট কিছু নিয়ে কেঁদেছেন, এর মধ্যে হতে পারে কারো মাইগ্রেনের সমস্যা থাকতে পারে এই গ্রুপে। চশমা যদি পরে না আপনারা, তাহলে প্লিজ পরবেন চশমা, কারণ আপনাদের চোখের ব্যথাটা বাড়তে পারে বা বেড়েছে। আপনাদের মধ্যে কারো কারো কাঁধে মাথা দিয়ে বসে থাকার খুব এনার্জি আছে, মানে আপনাদের হয়তো ভালো লাগে জিনিসটা, কাঁধে মাথা দিয়ে বসে থাকা। বা আপনাদের হয় না ডে ড্রিমিং করতে গিয়ে, আচ্ছা আমি এখানে যাবো, এইভাবে বসে থাকবো, হাত ধরে বসে থাকবো, কাঁধে মাথা রেখে এই গানটা শুনবো, এটা করবো সেটা করবো, মানে এই এনার্জি গুলো আপনারা দেখো, কিউট কাপল এনার্জি আপনাদের ক্ষেত্রে। অনেকেই আছেন এই গ্রুপে যারা ম্যাচিওর, এখনো বিয়ে হয়নি, মানে অনেকেই আছেন, মানে অনেক বড়, মানে এই যে অনেকই বড়। তো এই ছিল আপনাদের চ্যানেল মেসেজেস। এবার দেখা যাক যে আপনাদের জন্য কার্ড কি বলে, আপনাদের ভবিষ্যতের ফিউচার কি, আপনাদের কি মিল হবে কি হবে না সেটা নিয়ে আমি দেখবো যে এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, সেটা আগে দেখে মানে নেব। আপনি যার জন্যই দেখছেন তার কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি। নাইট অফ সোর্ডস, সে আসছে, সে আপনার দিকেই আসছে। এইট অফ সোর্ডস, তার কোনো ফিনান্সিয়াল স্ট্রাগল থাকতে পারে, বা সে নিজের ইমোশন গুলোকে নিয়ে কনফ্লিক্টেড হয়ে আছে যে আমি কি করব, আমি এই এগোনোটা কি আমার ঠিক হচ্ছে বা কিছু, কারণ তার ফিনান্সিয়াল স্টেবিলিটি কোনো রিজন হতে পারে বা আপনার হতে পারে। পেজ অফ ওয়ান্স, সে খুব যখন আসবে সে সবকিছু খুব সামেট লিয়া হয় না, যে মানে সবকিছু গুছিয়ে নিয়ে আসবে, তো সে সবকিছু গুছিয়ে নিয়ে আসবে। সে আপনাকে সে হাই প্রিস্টেস এনার্জিতে দেখছে, মানে সে ভাবছে যে আপনি তার আলটিমেট ওয়ান। তো হ্যাঁ, এখানে তো আপনার পার্টনারের সাথে আপনার মিল হওয়ার চান্সেস আছে, আমি তো দেখতে পাচ্ছি আছে, তবুও আমি একটা কার্ড নেব।
হ্যাঁ না না। তো একটা ডিরেক্ট মেসেজ নেবো যে আপনার পার্টনারের সাথে আপনার মিল হবে কিনা। হ্যাঁ, আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার মিল হওয়ার চান্সেস আছে, ফুল নিউ বিগিনিং। তো যাদের রিকনসিলিয়েশন আছে, মানে যাদের একটা সেপারেশন পিরিয়ড চলছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু পার্টনারের সাথে মিল হওয়ার চান্সেস প্রচুর। এবং আপনাদের কিন্তু সবই ইয়েস কার্ড পড়েছে, তো আপনাদের সাথে আপনাদের পার্টনারের মিল হওয়ার চান্সেস আছে। বিয়ে যদি না হয়ে থাকে এখনো বিয়ে হওয়ার চান্সেস আছে। বিয়ের পরে যদি কোনো সমস্যা চলে থাকে সেটাও শেষ হওয়ার চান্সেস আছে। হয়তো হতে পারে যে কমিউনিকেশন ঠিক করে হচ্ছিল না, সেই জিনিসটাও চেঞ্জ হচ্ছে। তো আমি দেখবো যে ঠিক কোন সময় নাগাদ বা মুন সাইকেল থেকে কোন সময়টা আছে যে সেখানটায় একটা চেঞ্জ আসছে, বা নতুন শুরু, বা আপনার পার্টনার আপনার দিকে আসছে, বা মিল হলে কিরকম সময় আপনার ভালো সময়টা আসছে, সেটা আমি দেখবো। লুক ইন দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। তো আপনাদেরকে বলা হচ্ছে, আর ফুল মুন ইন লিও, এই দুটো একটু দেখে নেবেন, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস আর ফুল মুন ইন লিও। আর ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। যদি আপনাদের একটুখানি হয় না যে মান অভিমানের যে জিনিসটা চলছে, সেই জিনিসটা চলতে গিয়ে আপনাদের অনেক সময় এটা হতেই পারে যে মানে ইগোটা, একটা অভিমান, অভিযোগ, এই সময়টা চলে আসে। তো সেই মানে এই জিনিসগুলো চলে আসে। তো সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে নিজের ইগোকে এই সম্পর্কের মাঝে আসতে দেবেন না। আর যে বিগার পিকচারটা আছে, যে আপনাদের একটা হ্যাপি লাইফ, অ্যাবান্ডেন্ট লাইফ, সেই যে পিকচারটা আছে সেই দিকে দেখুন। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে এত মাথা ঘামাবেন না। ঝগড়া ঝামেলা তো যে কোনো সম্পর্কে হয়, সেটা আবার ঠিকও হয়ে যায়। তো আমি দেখে নেবো যে আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা ঠিক কেমন, বা ইন ফিউচার ঠিক কেমন যাবে, কারণ আপনাদের তো মিল হচ্ছেই। তো কেমন আপনাদের সম্পর্কটা তাহলে দেখা যাক। লেটিং গো, everything is indeed out of control and God will hold it all. I can safely let go. হ্যাঁ, মানে এই যে লেট গো করতে বলছে ডিলিউশন, দেখুন ডে ড্রিমিং এর এনার্জি তো আপনাদের ছিলই। তো আপনাদের ক্ষেত্রে যেটা লেট গো করতে বলছে সেটা হচ্ছে এই ফিয়ারটা, এই যে আপনাদের যে মানে এই প্রাইড, ইগো, ছোট ছোট ঝগড়া ঝামেলার জন্য এই যে না থাক, আর হয়তো কিছু হবে না, কিছুই হলো না, এই চিন্তা ভাবনাগুলোকে আপনাকে লেট গো করতে বলা হচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে যে ইউনিভার্স আছে, ভগবান আছে আপনাদেরকে, আপনাদের পাশে, এবং আপনাদের জন্য ভালো সময়। তো অবশ্যই আপনার পার্টনারের সাথে আপনার মিল হবে, ডেফিনেটলি মিল হবে, এখানটা তাই আসছে। আর আপনাদের মধ্যে কিছু মানুষ হয়তো শিব পুজো করতে পারেন, যদি না করে থাকেন তাহলে করতে পারেন, আর যারা করেন তারা তো অবশ্যই করবেন। আর কিছু মানুষ আছেন যাদের পাহাড় খুব ভালো লাগে, মানে স্নোফল দেখেননি বা স্নোফল দেখতে চান, এরকম টাইপের কিছু মানুষও আছেন। এবং আপনার ডিজনিল্যান্ড নিয়েও খুব ভাবেন, এটাও হতে পারে। তো আপনাদের এই ছিল রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন পার্সোনাল রিডিং নিচ্ছি, তো দেখা হচ্ছে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো টু, তো আশা করি আপনারা ভালো আছেন, ভালো শুভ নববর্ষ। শুভ নববর্ষ অবশ্যই। তো যারা এই পার্সটি চুজ করেছেন, তো এটা তাদের রিডিং। দেখা যাক যে আপনি যার জন্য রিডিংটা দেখতে এসেছে তার এনার্জি আপনার প্রতি কি, বা তার সাথে আপনার কি ফিউচারে কোনো ফিউচার আছে, তো দেখা যাক তো আপনাদের রিডিং কি বলে। আমি ক্যান্ডেল ওয়্যাক্স করব, দিদি কার্ড রিড করবে। এখন আমরা পার্সোনাল রিডিংও নিচ্ছি, তো যারা করাতে ইচ্ছুক তারা মেল বা আমাদের ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আমরা সেখানে সমস্ত কিছু শেয়ার করে দেবো যে কি কি ক্রাইটেরিয়াস আছে। ট্রাভেল এনার্জি আছে আপনাদের এই গ্রুপের মানুষদের। হতে পারে আপনারা একটু বাইরে বিদেশের সেটেলমেন্টের কোনো এনার্জি আছে, বা আপনার পার্সন বাইরে থাকে, সেটা হতে পারে। মানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এরকম একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপের একটা এনার্জি পাচ্ছি। কমিউনিকেশন কম হয়, কিন্তু যখন হয় খুব লেভেলের হয় আপনাদের কমিউনিকেশন, এরকম একটা ব্যাপার। একটু ডিট্যাচমেন্টেই আছেন আপনারা। আর কিছু জনের ক্ষেত্রে সেপারেশনে থাকতে পারেন আপনারা, হতে পারেন, কারণ সবসময় যে মানে আলাদা কান্ট্রিতে থাকবে সেরকমটা নয়, একই দেশে অন্য থার্ড পার্টি আছে, মানে সেটা ওয়ার্ক হোক
বা আপনার পার্টনারের লাইফে অন্য কেউ হোক না ফ্যামিলি হোক যে কোনো কিছু third থার্ড পার্টি party ডাইনামিক আছে আপনাদের লাইফে, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই গ্রুপের বেশ কিছু মানুষের ক্ষেত্রে আছে যারা হতে পারে বেশ কিছু জন আপনারা বিদেশে সেটেল হতে চান ইন ফিউচার আফটার ম্যারেজ, আপনার পার্টনার চাই, বা হতে পারে আপনারা সেটা চান না, আপনারা দেশেই থাকতে চান, এরকম একটা ব্যাপার। মানে নয়তো ওটা চান, নয়তো ওটা একদমই আপনার ওটা এগেনস্ট, এরকম একটা ব্যাপার। বা আপনাদের কিন্তু আপনাদের ঘুরতে খুব ভালো লাগে, মানে ওয়ার্ল্ড ট্রাভেল করার এরকম একটা এনার্জি আছে, যেখানে যাব সেখানে যাব, মানে পাহাড় দেখার খুব ইচ্ছে হতে পারে আপনাদের, অরোরা দেখানোর ইচ্ছে আছে। হ্যাঁ, মানে স্নোফল লাইক ইগুলু যেগুলো হয় না স্নোতে, ওরকম ওইগুলো হতে পারে। আর হচ্ছে আপনারা ফেয়ারিজ নিয়ে ভাবতে পারেন। লাইক আপনারা ভাবেন যে ফেয়ারি টেল এক্সিস্ট করে আমাদের লাইফে, মানে আপনার লাইফটা ততটা ড্রামাটিক হতে পারে যে আমরা যখন তখন যেখানে সেখান থেকে মিরাকেলস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বা আপনাদের ডিজনিল্যান্ডের মুভিগুলো দেখতে খুব পছন্দ হয়, বা আপনারা যে কোনো কার্টুন বা বারবিজ এগুলো দেখতে পছন্দ করেন, মানে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হতেই পারে আপনারা পাওয়ার রেঞ্জার্স পছন্দ করেন, এরকম একটা ব্যাপার, সেটাও হতে পারে। আর হচ্ছে হ্যাঁ, এখানে একটা সেপারেশনের এনার্জি পাচ্ছি, মানে কিন্তু এরকমটা একদমই নয় যে আপনার সাথে আপনার পার্টনারের মিল হবে না। একটা থার্ড পার্টি ডাইনামিক আছে, সেটা যে কোনো কিছু হতে পারে, যে আপনার হ্যাঁ হতে পারে কিছু জনের জন্য ডিভোর্সের একটা ব্যাপার আছে, যে আপনার পার্টনার বা আপনার মধ্যেকার যে থার্ড পার্টি তার সাথে ডিভোর্স হওয়ার কিছু ব্যাপার আছে, সেটা হতে পারে, সেটা কেটে যাবে। আপনার লাইফেও কেউ থাকতে পারে, মানে হতে পারে যে আপনারা দুজনেই ম্যারিড, আপনারা দুজনেই ডিভোর্স দেবেন, বা একজন ম্যারিড, যেটাই হোক, মানে বা এরকমও হতে পারে যে আপনার পার্টনারের ফ্যামিলির সাথে কিছু একটা প্রবলেম চলছিল, সেটাও মিটে যেতে পারে। মানে এরকম একটা ব্যাপার যেটা থার্ড পার্টি ডাইনামিক, বা হয়তো লং ডিস্টেন্স ছিল, তো সেই লং ডিস্টেন্সে চলে যাচ্ছে, হয়তো আপনি চলে যাচ্ছেন এখান থেকে, হয়তো আপনারা সেরকম কোনো প্ল্যান করছেন যেখান থেকে যাবেন, বা সে আসছে, যেটাই হোক, মানে একটু কমিউনিকেশনের যে প্রবলেমটা আছে, মানে যে সবসময় কথা হতে পারে না বা সবসময় কানেকশন থাকে না, সেই কারণে আপনাদের মধ্যে ওই কনফ্লিক্ট তৈরি হয়েছে যে না না ঠিক আছে, এটার আর বেশি কিছু হবে না, এটা হবে না, ও খুশি আছে, ওর লাইফে অন্য কেউ আছে, মানে আপনাদের একটু না দিনের বেলা বেশি ভেবে নেওয়ার এনার্জি আছে। হ্যাঁ, রাখছে বলে তো অবশ্যই আপনারা ভাবেন, এরকম একটা দিনের বেলা একটু অতিরিক্ত বেশি ভেবে পেলেন আপনারা, মানে আপনাদের মানে ভাবনা চিন্তার একটা সীমায় মানে অন্যদিকে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আপনারা খুব অ্যাক্টিভ পারসন, মানে যখন কথা বলেন খুব কথা বলেন, এরকম একটা ব্যাপার। আর আপনার হয়তো হতে পারে যে আপনাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে আপনি সবচেয়ে বেশি চঞ্চল, সেটাও হতে পারে। মানসিক চঞ্চলতাও হতে পারে, মানে এরকম না সবসময় লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ান, কিন্তু আর হতে পারে যে কিছু মাস হয়তো আপনারা খুব মানে খুব অ্যাক্টিভ হয়ে গেছেন, আপনারা খুব বিজি হয়ে গেছেন, সেই জিনিসটাও হতে পারে। আমি সাডেনলি এখানে একটা কেরিয়ারের এনার্জি পেলাম, তো হতেই পারে যে বেশ কিছু জনের জন্য কেরিয়ারের জন্য খুব ভালো অপরচুনিটিস আসছে, বা কিছু জনের জন্য হতে পারে কেরিয়ার রিলেটেড, মানে যেখানে ট্রাভেল পেলাম, বাইরের এনার্জি পেলাম, হতে পারে যে আপনার পার্টনারের কাজের কোনো ব্যাপার হয়েছে যে সে আসবে বা সে যাবে বাইরে, বা আপনি যাবেন বাইরে কাজের সূত্রে, তো এরকম টাইপের যে কোনো কিছু হতে পারে। আপনাদের কারণ পিঙ্ক রোজ পছন্দ হতে পারে, পিঙ্ক বা পার্পল তো রোজ হয় না, পিঙ্ক কালার, পার্পল কালার পছন্দ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আপনার বা আপনার পার্টনারের মানে এনার্জিটা এরকমই যে আপনাদের কারো পিঙ্ক বা পার্পল রংটা পছন্দ হতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ স্পোর্টস নিয়ে এগোতে চেয়েছিলেন লাইফে, আপনি বা আপনার পার্টনার, ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে আপনারা এখন এগোতে চান বা চাইতেন, এরকম একটা ব্যাপার। আপনারা একটু স্থির হয়ে আছেন জানেন তো, মানে আমি পিছনেও যাবো না সামনেও যাবো না, আমি দায়ী থাকবো, মানে এটা কিরকম একটা ব্যাপার। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, গাড়ি তো আপনার প্রতি চলেই যাবে নাকি, মানে এরকম একটা ব্যাপার। আপনাকে তো মুভ করতে হবে, আপনার সিচুয়েশনটাকে বুঝতে হবে। আপনি না যখনই মানে কোনো টাফ সিচুয়েশন আছে, আপনি ভাবেন যে যা হবে হবে, আমি কিছু করব না, আমি কিছু করবো না, মানে সেটা কি করে চলবে না, আপনাকে তো কিছু করতে হবে, আপনাকে তো অ্যাকশনটা তো আপনাকেই নিতে হবে, তারপরে তো বাকিটা তো ইউনিভার্স করাবে। আর আপনি অ্যাকশন নিতে ভয় পান, এটাই হচ্ছে ব্যাপার। আপনি বি লাইক ইউনিভার্সে করবে, তো আমি কি আপনি লেট গো করতে ভয় পান। ইয়েস, আপনাদের ঘুম কম হয়, কিন্তু আপনারা একটু না মানে হাঁপিয়ে ওঠেন না কোনো কাজে, মানে কি করে, মানে আপনাদের এনার্জিটা এতটাই ভালো, এরকম একটা ব্যাপার। কোনো
প্রজেক্ট নিয়ে কেউ কাজ করছেন হতে পারে, বা আপনি বা আপনার পার্টনার হতে পারে, মানে অনেক দিন ধরে বিজি, হয়তো ঘুম টুমও হচ্ছে না ঠিকঠাক ভাবে, সেটা হতে পারে। জার্নি হচ্ছে, ট্রাভেল হচ্ছে, ইভেন যে প্রজেক্টটা এখন চলছে সেটা খুব ভালো সাকসেসফুল হবে, এরকম একটা এনার্জি। এটা ফিনান্সিয়াল ইস্যু থাকতে পারে, আপনার তরফ থেকে থাকতে পারে, যে আপনার হয়তো প্রবলেম হচ্ছে কারেন্টলি, বা আপনার পার্টনার হতে পারে, আপনার পার্টনার অ্যাবান্ডেন্ট আছে আপনার থেকে বেশি, হ্যাঁ আপনার থেকে বেশি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মেডিটেশন করেন এবং যারা লিটারালি গ্রাউন্ডিং মেডিটেশন করেন, কারণ আপনাদের এনার্জিটা না ভীষণ প্রেজেন্টে থাকারই এনার্জি। আপনারা চেষ্টা করেন, মানে যখন আপনি ভেবেও ফেলেন অনেক কিছু, তারপরে কিন্তু আপনি আবার ব্যাক টু ব্যালেন্সে চলে আসেন। না ঠিক আছে, ওকে, এখন আমি যেটা করছি সেটা করে যাই, আমি আমার ওয়ার্ক করে যাই, আলটিমেটলি যেটা হবে হবে। আপনারা খুব লং টাইম ধরে কিছুর উপরে কাজ করছেন, মানে ক্যান্ডেলটা শেষই হচ্ছে না আপনাদের জন্য। কারোর উপরে থার্ড আইয়ে পেন হতে পারে, আর আপনার পার্টনার, মানে হতেই পারে যে আপনাদের মধ্যে পার্টনাররা অনেকেই এইসবে বিলিভ করেন, এরকম একটা জিনিস হতে পারে, তাদের কপালের মাঝখানে পেন করতেই পারে। হ্যাঁ, আপনারা কথা বলতে বলতে জিজ্ঞাসা করতেই পারেন যে তোমার বা তোর কি পেন হয় কপালের মাঝখানে, মানে যেভাবে আপনারা জিজ্ঞাসা করেন, আমি কি করে জানবো, তাই না? এটা অ্যাওয়েকেনিং ফেজের মধ্যে দিয়ে হ্যাঁ চলছে সম্পর্কটা চলছে। আবার হতে পারে অনেকের এর মধ্যে মানে একটা অ্যাওয়েকেনিং টাইমে আছেন, তো সেই কারণে জিনিসপত্র এত টাফ হয়ে যাচ্ছে আপনার জন্য, এত ডাউট এনার্জি ক্রিয়েট হচ্ছে। আপনি জানেন আপনার ইনটিউশন স্ট্রং, বাট আপনার সামনে যত কটা আনসার আছে সব কটা আপনার এগেনস্টে হচ্ছে, কিন্তু আপনি জানেন যে না, এগুলো আমার জন্যই কোনোটাই নয়, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে আপনার সাথে। আমি বলবো প্লিজ বি কোয়াইট থাকুন আপনারা, আর নিজের ইনটিউশনটাকে ফলো করতে থাকুন, আর কিছুই না। এগুলো সবই একটা আমাদের জার্নির পার্ট, যেগুলো একটা টাইম পরে কেটে যাবে। যারা এখন একটু ডিপ্রেশনে আছেন বা একটু ভাবছেন যে প্রচুর ঘেটে আছেন, তো তাদের জন্য বলতে চাইছি যে সবসময় এক সিচুয়েশন থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ খুশি থাকলেও খুশিটা সবসময় স্থায়ী হতে পারে না, আর মানুষ দুঃখে থাকলেও দুঃখটা সবসময় স্থায়ী হয় না। কিন্তু আমরা যেহেতু নেগেটিভটাকে বেশি আমরা মনে আঁকড়ে ধরে বসে থাকি, তো সেই জন্য যখনই আমাদের দুঃখটা আসে তখন ওটাকে আমরা বেশি ভাবি যে ওটা বেশিক্ষণ থাকবে। আর পজিটিভ জিনিস হলে আমরা তো খালি ভাবি এটা আর কতক্ষণ থাকবে আমাদের কাছে, সেটা সবই আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কোন এনার্জিটাকে কি বলে আপনি অ্যাফার্ম করবেন। আপনি যদি পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে চান, অবশ্যই পজিটিভ জিনিসই হয়ে থাকবে আপনার সাথে, আর নেগেটিভ করলে তো কিছু বলারই নেই আপনাকে। মধ্য কথা আপনাদের না লিটারালি বলা হচ্ছে যে আপনারা পজিটিভ ভাবুন, পজিটিভ বলুন। আপনাদের খুব নেগেটিভ কথা বলার এনার্জি আছে, বা আপনার পার্টনারের প্রচুর মানে প্রচুর পরিমাণে। অনেক একটু হেলথ কনসিয়াস হচ্ছেন এর মধ্যে, একটু ভাবছেন নিজের হেলথটা নিয়ে, ডায়েটিং করছেন হতে পারে, বেশ কিছুজন হতে পারে, ইন্টারমিটেন্ট ফাস্টিংও করতে পারেন। হ্যাঁ, যোগা করার এনার্জি আছে। আপনারা অ্যাকচুয়ালি বডি ফ্লেক্সিবিলিটি নিয়ে একটু বডিড এই মুহূর্তে, মানে সেটা নিয়ে আপনারা কাজ করতে চান, বডি ঠিক না, আপনারা সেটা নিয়ে একটু কাজ করতে চান। বেশ কিছুজন আছেন যারা প্ল্যান করছেন, লিটারালি প্ল্যান করছেন, আমি সকালবেলা উঠবো, আমি এই টাইমে এটা করবো, দেন তারপরে এইটা করবো, দেন তারপরে আমি সেটা যাবো, এখানে যাবো, ওখানে যাবো। কিন্তু লিটারালি আপনাদেরকে একটাই কথা বলবো আমি, আলটিমেটলি কি জিনিসটা কি হচ্ছে জানেন তো? আপনি লিস্ট করছেন, আপনি নোটে লিখছেন, আপনি হয়তো ওই নোটপ্যাডে যেগুলোতে লিখে আমার দেয়ালের মধ্যে লাগিয়ে রাখি সেগুলোও করছেন, কিন্তু আপনি সকালে আপনার ওঠা হচ্ছে না। উঠলেও আপনি মিলেই ঠিক আছে আজকের দিনটা ছেড়েই দিয়ে পরে করবেন, এরকম একটা ব্যাপার, একটু ল্যাক খাওয়া এনার্জি চলে আসছে। তো প্লিজ সেটা একটু কমান, আপনার জন্যই ভালো হবে। কারণ আপনার জন্য না মনে হচ্ছে আপনি এটা করছেন, আপনার একটু তাড়াতাড়ি করতে হবে, হয়তো আপনার হয়তো কোনো দরকার থাকতেই পারে, তো সেই কারণে আমি বলবো দেখুন, আপনি যেটা ভাবছেন সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু খুব ভালোভাবে প্ল্যান করতে পারেন যে এটা করবো, দেন তারপরেও সেটা করবো, আপনি কিন্তু করেন। আপনি যখন
মানে উদ্যোগটা নেন যে আমি করবোই, আর আপনি স্টার্টটা করেন, তখন আপনাকে কেউ থামাতে পারবে না। কিন্তু আপনি যতদিন সেই উদ্যোগটা নিচ্ছেন ততদিন মিনিমাম আপনি ভীষণ প্রোক্রাস্টিনেশন এনার্জি। একটু রুট চাকরা ব্যালেন্স, একটু মেডিটেশনটা আপনারা শুনতে পারেন। আপনাদের রুট চাকরা ব্যালেন্স করা খুব দরকার। আপনাদের হার্ট চাকরা হিলিং এর পর্যায়ে আছে, অনেকের হিল হচ্ছে আর অনেকের বেশ ওপেন, এটা হচ্ছে ব্যাপার। আর কিছু কিছু জন্য সেক্রেল চাকরায় একটু আপস এন্ড ডাউন আছে, তো হতে পারে সেটার হিলিং এর দরকার আছে। তো সেটারও মেডিটেশন আপনারা মিউজিক শুনতে পারেন। আর হচ্ছে ক্রাউন চাকরা বেশ ওপেন হচ্ছে বেশ কিছু জনের, আর ওটা ঠিকঠাকই আছে। তো এবার দিদি দেখে নেবে যে আপনাদের পার্টনারের জন্য আপনাদের সোলার প্লেক্সাসে প্রবলেম আছে, আপনাদের কনফিডেন্সের অভাব আছে, আপনাদের অনেকেরই, মানে যেহেতু এটা একটা কালেকটিভ রিডিং, অনেকেরই সোলার প্লেক্সাসে প্রবলেম আছে এবং আপনারা অনেকেই না কনফিডেন্স পান না, মানে ওভার কনফিডেন্স নয়, একদমই কনফিডেন্সই পান না। আপনারা সবকিছু হয়তো ঠিক করার পরেও মনে হয় যে ঠিক হলো, মানে আপনাদের মধ্যে এই কোশ্চেনটা খুব আসে, এম আই ওয়ার্দি, এই কোশ্চেনটা আপনাদের মধ্যে খুব আসে। তো আমি দেখে নেবো আপনার পার্টনারের আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি। The Magician, the Star, Four of Wands. লিটারালি আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে আপনি আপনার পার্টনারকে যেরকম ভাবে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার পার্টনারও ঠিক সেরকম ভাবে করছে। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনটা কিন্তু সবসময় তো আমি বলে করবো এরকম হয় না, এটা তো সাবকনশিয়াসে হয়। তো কাইন্ড অফ এটা একটা ডেস্টাইনড কানেকশন। হ্যাঁ, আপনাদের মিল হবেই, মানে আপনারা যে প্রান্তেই চলে যান আপনাদের মিল হবেই, মানে হ্যাঁ। আর এসছে 9 অফ কয়েন্স। তো মিলতে হবে, হ্যাঁ না জিজ্ঞাসা করার মতো এমন কোনো কার্ডই আসেনি যে আপনি কার্ডই দেখতে পাচ্ছেন, আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিই বরং, আপনি একটু খুশি হয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে স্টার, আপনার পার্টনারই স্টার এনার্জিটা চাইছে বা আপনি চাইছেন, আপনি এটাতে গেলে উনি হয়তো আপনাকে ওটা দেখছেন, ওটাই দেখছেন, উনি ওখানে যেতে চাইছেন, তো আপনিও ওখানে যেতে চাইছেন, মানে দুজনেই দুজনের জন্য ওয়ার্ক করছেন এবং সেটা নিজেদের উপরে ওয়ার্ক করছেন। তো আমি দেখবো যে কবে নাগাদ আপনাদের মিল হবে বা কবে নাগাদ আপনাদের সম্পর্কে কমিটমেন্ট যদি না থাকে আসবে, বা যাদের কমিটমেন্ট আছে, যাদের অলরেডি তারা যারা দেখতে এসেছেন কমিটমেন্ট আছে, তাদের ক্ষেত্রে কবে নাগাদ বিয়ে হবে আমি সেটা দেখবো। আর সিঙ্গেলস এর জন্য বলতে চাই, ইটস টাইম টু টেক অ্যাকশন। নিউ মুন ইন এরিস শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে অ্যাকচুয়ালি গেছে। এই যে মার্চের 31 মার্চ যেটা ছিল নিউ মুন, সেই নিউ মুন থেকে আপনাদের সাইকেল, একটা নতুন সাইকেল শুরু হয়ে গেছে। আর বলেছে কনক্লুশনস আর উইদিন রিচ। আপনাদের আর কি চাই? আর আমি সিঙ্গেলস এর জন্য একটা কথাই বলতে চাইবো, যে যারা আপনি জানেন যে আপনার পার্সন সে, মানে এরকম একটা ব্যাপার, তো যার জন্য রিডিংটা দেখছেন, তো আমি বলবো যে অবশ্যই মানে এটাতে কোনো দ্বিধা নেই যে আপনি যার জন্য দেখতেছেন সে আপনার পার্সন। ইয়েস। তো আমি দেখে নেবো আপনাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি কি, মানে ইউনিভার্স কি বলছে, আপনাদের সম্পর্কটা কি, মানে আপনাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি কি জিনিসটার জন্য আপনাদের এই সম্পর্কটা আছে। কারেজ, অ্যালাউইং, গাইডেন্স। যা গাইডেন্স পাবে ইউনিভার্সের থেকে, লিমিটলেস। ইয়েস। তো আমি সবগুলোই পড়ছি। লিমিটলেস এর পরে সায়েন্স ছিল, ফ্রিডম ছিল, যাই হোক। আর কারেজ হচ্ছে let me be open to courageously take the steps that are shown. আপনাদেরকে না আসলে ইউনিভার্স গাইড করছে, আপনাদেরকে বলা হচ্ছে সেই গাইডেন্সটা ফলো করতে, আপনারা সেটা করুন, আপনারা ইউনিভার্সের গাইডেন্সটা ফলো করুন। আর allowing radical acceptance says yes to reality in any given moment, so what's needed can come next. আপনারা লেট গো করে দিন, যে পরে কি হচ্ছে ফিউচারটা ভাবা নিয়ে লেট গো করে এক্সপেকটেশনসটা কমিয়ে হোপটা রাখুন। আর লিমিটলেস, মানে আপনাদের সম্পর্কটা, মানে আপনি ভাবেন যে see yourself open to receive in the most miraculous ways the divine can use anything and anyone. ব্যাপারটা কি বলুন তো, আপনারা নিজেদেরকে ভাবুন যে ঠিক আছে, আমরা তো ইউনিভার্সকে নিজেদের সবকিছু বলে দিয়েছি, ইউনিভার্স ঠিক সময় দিয়েই দেবে আমার জন্য যা বেস্ট, আমার হাইয়েস্ট গুডের জন্য যা ভালো,
ইউনিভার্স সেটা আমাকে এনেই দেবে। আর আপনারা ইউনিভার্সের গাইডেন্স পান, এটা হয়তো অনেকেই পান, সেটা হতেই পারে আপনারা স্বপ্ন দেখেন বা আপনাদের থার্ড আই ওপেন বা আপনারা ক্লিয়ার অডিয়েন্ট, তা সেটাও হতে পারে বা ওপেন হচ্ছে, সেটাও হতে পারে। তো আপনাদেরকে বলা হচ্ছে, আপনাদেরকে ইউনিভার্সের পার্টটা দেখাচ্ছে যে ইনটিউশনটা আপনাদের বলছে সেটা ফলো করতে, কারণ আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার মিল হবেই, আর সেই সাইকেলটা কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। তো এই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভুলবেন না। টাটা। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ। বাই।